নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। টাইম ফর কুকিংয়ে আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগতম। চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো একদম ইউনিক স্টাইলের এগ কারি রেসিপি। ডিমের এই নতুন রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে বা রুটি বা পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে যায় আর খেতেও খুব দুর্দান্ত লাগে। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নিই এটি কিভাবে তৈরি করা হয়। প্রথমে এখানে একটি কড়াই গরম করে নেব, তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটি গরম করে নেব। তারপর এখানে একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নেব। এখানে আমি ডবল কুসুমের ডিম নিয়েছি, আপনারা একটি কুসুমের ডিমও নিতে পারেন। তো ফাটিয়ে নিয়ে আস্তে আস্তে তেলের উপর সেটা দিয়ে দেবো। যেরকমভাবে ডিমের পোচ করা হয় সেরকমভাবে এটি দিয়ে দেবো। দিয়ে দুদিকটা ভালো করে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই ভেজে নেবেন দুদিকটি। তারপর একে একে আমি সব ডিমগুলোই এভাবে ভেজে নেব। আমার এখানে সব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবং ওই কড়াইটাতেই দিয়ে দেবো আরও কিছু পরিমাণে তেল। তেলটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 2 থেকে 3টে পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। তারপর তাতে দিয়ে দেবো একটি বড় পরিমাণের টমেটো। আমি এখানে একটি বড় সাইজের টমেটো নিয়েছি, আপনারা মিডিয়াম সাইজের দুটোও নিতে পারেন। দিয়ে দেবো তার পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আমি ঝালটা যেহেতু কম রাখবে সেই জন্য 2টো দিয়েছি, আপনারা যদি বেশি চান তো বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারেন। তারপর দিয়ে ওটা সামান্য কিছুক্ষণের জন্য নেড়ে নেব। নেড়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এবারে সবগুলো একটি মিক্সিতে নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার ওই কড়াতেই ওই তেলটির সাথে আরও কিছুটা তেল দিয়ে দেবো, যতটা আমাদের রেসিপিটি করতে লাগবে, যে ততটা পরিমাণ তেল ততটা দিয়ে দেবো। তারপর তেলটি গরম হয়ে গেলে ভালো করে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আপনারা যদি ঝালটা বেশি চান তাহলে এখানে লঙ্কা গুঁড়োটা বেশি করেই দেবেন। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি। একে একে সব মশলাগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটি কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটি। পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনের পেস্টটি এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ওই ছোট চামচের 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছিল মশলাটি থেকে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে সামান্য পরিমাণ, যেহেতু এটা গায়ে গায়ে একটু গ্রেভি টাইপের হবে সেজন্য বেশি জল দেব না, সামান্য পরিমাণে জল দেব। তারপর তাতে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটবে। গ্রেভিটা হয়ে এলে, গায়ে গায়ে হয়ে এলে তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস, দিয়ে আর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ব্যাস, তাহলেই আমাদের তৈরি একদম ইউনিক স্টাইলের এগ কারি। এটি আপনারা ভাত বা রুটি সবের সাথেই খেতে পারবেন।
আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।